তো ভিডিওর প্রথমেই সুতপা রান্নাঘরের তরফ থেকে আমি সুতপা সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও যেন সকলের সুন্দরভাবে কাটে এই বছরটাও। তো নববর্ষের প্রথম দিনেই আমি দেখাতে চলেছি দুটো স্পেশাল রেসিপি, একটি হলো মটনের রেসিপি এবং একটি হলো চিকেনের রেসিপি। তো যারা মটন পছন্দ করেন তাদের জন্য স্পেশাল, আর যারা চিকেন পছন্দ করেন তাদের জন্য স্পেশাল। তো স্পেশাল রেসিপিগুলো দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। মটনটা রান্না করার জন্য এখানে আমি 700 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, আর পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমেই মটনটাকে আমি মেরিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এখানে 1 চামচের মতোই হবে, ছোট চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। ভালো করে মাখিয়ে নিতে হবে, তাই আমিও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি 5 মিনিট একটানা মাখিয়েছি। এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টাও রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন, আমি আধা ঘন্টাই রাখবো। ঠিক আছে, এই পর্যায়ে মুরগির মাংসটা নিয়েছি আমি দেশি, তো এটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব। দেশি মুরগি তো একটু শক্ত থাকে, এটাকেও মেরিনেট করলেই ভালো হবে। তাই একইভাবে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। মাখানো হয়ে গেছে, একটু রেস্টে থাকুক। চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 রকমের মাংসর জন্য একই সাথে আমি এই সাইজে আলুগুলি কেটেছি, এখান থেকে দুটো মাংসতেই দেওয়া হবে। এখানে আমি 6টা আস্ত পেঁয়াজ নিয়েছি চিকেনটাতে দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুগুলি কিছুটা ভাজা হতে হতেই দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজগুলো। এইদিকে আলু পেঁয়াজটা ভাজা হতে হতে ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম মটনটা সম্বার দেওয়ার জন্য। মটনের মেরিনেটে তো আমি তেল দিইনি, তাই এখানে একটু বেশি তেলই লাগবে। এরকম ভাজা হলেই নামিয়ে নিতে হবে, তাই আমিও নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলটাতেই আমি চিকেনটা বসিয়ে দেব, তাই একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে। চিকেন রান্নার ফোড়নে কে কে জিরে দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি টমেটো বাটা 2 চামচ, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু মেরিনেটে দেওয়া হয়েছে, আন্দাজ বুঝে দিতে হবে। স্টিমটা কমিয়ে আমি মটনটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দিচ্ছি লং, এলাচ, দারচিনি, জয়িত্রী, স্টার এবং জায়ফল। একে একে মশলা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, টমেটো বাটা, আদা এবং রসুন বাটা 2 চামচ, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। আন্দাজ বুঝে দিতে হবে, মেরিনেটে দেওয়া হয়েছে। কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়া 1/2 চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে।
মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন মটনটা ঢেলে দেব। কিছুটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে জিরে গুঁড়ো 1/2 চামচ, ঠিক একইভাবে ধনে গুঁড়ো 1 চামচ। চিকেনের মশলাটা হয়ে গেছে ভাজা। এখন আমি মেরিনেট করে রাখা চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। এই থালটা ধুয়ে কিছুটা সামান্য জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে মটনের মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন মটনটা দিয়ে দিচ্ছি। এখন ভাজা করে রাখা পেঁয়াজ আলু দিয়ে দিচ্ছি চিকেনে। কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। এখন মটনে দেওয়ার জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 10-12টা কাজু বাদাম এখানে ভিজিয়ে রেখেছি পেস্টটা স্মুথ হওয়ার জন্য। মটনটাকেও অনবরত নাড়াতে হবে যাতে করে নিচে লেগে না যায়। চিকেনটা আমি একদম স্টিমটা লো করে দিয়েছি যাতে আস্তে আস্তে করে ভালোভাবে সেদ্ধ হয়। এবার দিয়ে দেব কাজু এবং দইয়ের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু দেশি মুরগি, স্টিমটা কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, হয়তো সেদ্ধটা কম হতে পারে। আবারও ঢাকা দিয়ে দিলাম। মুরগির মাংসের ঝোল দেওয়ার জন্য কিছুটা গরম জল করে নিচ্ছি। অবশ্যই গরম জলটাই ইউজ করতে হবে। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল ঝোলের জন্য। একটা চিকেনের টুকরো নিয়ে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। হয়ে গেছে, গরম মশলা ছড়িয়েই নামিয়ে নেব। চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো পাত্রে। মটনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি গরম জল। একটু ঝুলঝুলই রান্না করব আমি। চুলাটা জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মটনটা।
আলুগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো, এবার ছড়ানো পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আশা করি দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর একইভাবে যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।